3 দিন দিয়ে শুরু হয়েছিল, এখন 5 দিন হতে যাচ্ছে। আং বেশি কক্সায়া কিসা কক্সা নাই, বেশি বলবো না, কিছু বলবো। খুব সুন্দর করে বলেছেন। আমি ওদের মতো আবার শব্দ চয়নটা খুব কম আমার। স্বদেশী মেলার মঞ্চে দাঁড়িয়ে শুধু মেলার কথা বলছি না, বলছি ভারতের আত্মমর্যাদা, ভারতের অর্থনৈতিক স্বাধীনতা, ভারতের ভবিষ্যৎ নিয়ে। এটা কোনো নতুন ধারণা নয়। স্বদেশী স্বদেশী আমাদের স্বাধীনতা আন্দোলনের মূল শক্তি। বিদেশি শাসকরা আমাদের অর্থনীতি শোষণ করেছিল। স্বদেশী আন্দোলনের মাধ্যমে ভারতবাসী প্রতিবাদ জানিয়েছিল। বহু বছর পর আবার নতুন করে উপলব্ধি করছি আমরা, কারণ আমরা বুঝেছি অন্যের উপর নির্ভরশীলতা, যেটা বলেছিল সুশান্ত বাবু সহ, কিশোর বাবু সহ যারা বলেছেন, অন্যের উপর নির্ভরশীলতা কখনোই শক্তির পরিচয় হতে পারে না। একটা সময় ছিল আমাদের বাজার ভরে গিয়েছিল বিদেশি পণ্যে, আমাদের কুটির শিল্প বন্ধ হয়ে গেছিল, আমাদের কারিগররা কাজ হারাচ্ছিল, গ্রামের অর্থনীতি ভেঙে পড়েছিল। যেটা একটু আগে বলেছে, আগে আমেরিকা থেকে চাল না আসলে আমাদের দেশের মানুষ অভুক্ত থাকতো। যারা বেশি বয়সের মানুষ ওই দেখবেন ভিড় করেছে পিছনের দিকে, খুব সম্ভব সেখানে স্বদেশি কেনা চলছে লাস্টে, খুব সম্ভব, তাই না? আমি জানি না, গেলে বুঝতে পারবো। আর এদিকে লেফটে এটা বোধহয় সেলফ হেল্প গ্রুপের স্টল। আজকে পরিস্থিতি বদলেছে একটা মানুষের জন্য, একটা মানুষের দৃষ্টিভঙ্গির জন্য। আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আজকে ভারত বলছে আমরা নিজেরাই পারি, উই ক্যান। স্বদেশী মেলা তার প্রমাণ। আগে অন্যেরা বলতো, ভারত শুনতো, এখন ভারত বলছে, অন্যেরা শুনছে। আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে আমি সগর্বে বলতে পারি, আমাদের ভারতবর্ষ আজ কারো উপর নির্ভরশীল নয়, সব দিক থেকে স্বনির্ভর। সেই ভারত আর আগের ভারত নেই। আমরা কৃষিতে স্বনির্ভর, শিল্পে স্বনির্ভর, প্রতিরক্ষা স্বনির্ভর, বিজ্ঞান প্রযুক্তি স্বনির্ভর। আজকে ভারত একটু অন্য ধরনের। আপনারা জানেন, আজকে ভারত শুধুমাত্র নিজের প্রয়োজন মেটাচ্ছে না, বিশ্বকে পথ দেখাচ্ছে। একটু পরে বলবো, দেখবেন 10 মিনিটের মধ্যে শেষ করবো। আমরা অপেক্ষা করতাম, আজকে আমরা নেতৃত্ব দিচ্ছি। পরিবর্তন হঠাৎ করে আসেনি। এই পরিবর্তনের পেছনে রয়েছে দেশের সাধারণ মানুষের পরিশ্রম, কৃষকের ঘাম, শ্রমিকের শ্রম, যুব সমাজের মেধা, মাতৃশক্তির অবদান। স্বনির্ভর ভারত মানে শুধু অর্থনৈতিক শক্তি নয়, স্বনির্ভর ভারত মানে আত্মমর্যাদা, স্বনির্ভর ভারত মানে আত্মবিশ্বাস, স্বনির্ভর ভারত মানে দেশের ভবিষ্যৎকে নিজের হাতে গড়ে তোলা। আমরা কারোর দয়ার উপরে বাঁচতে পারি না। রাজনৈতিকভাবে আর স্বদেশী অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা স্বদেশী ব্যবহার করি, তখন দেশের টাকা দেশেই থাকে, শিল্প গড়ে ওঠে, চাকরি তৈরি হয়, দারিদ্র কমে। যদি বিদেশি জিনিস আনি, বিদেশে টাকা চলে যাবে। এই সাধারণ জিনিসটা আমাদের বুঝতে হবে। বিদেশি নির্ভরতার ফলে আমাদের দেশের ক্ষুদ্র শিল্প অনেক ক্ষতি হয়েছে। আজকে আমরা সেই রাজনীতি চাই না, যে রাজনীতি দেশের শ্রমিক, কৃষক, কারিগরকে উপেক্ষা করে। সেই পলিটিক্স আমরা চাই না। আমরা চাই এমন রাজনীতি যেখানে গ্রামের শিল্প বাঁচবে, মহিলারা স্বনির্ভর হবেন, যুব সমাজ কাজ পাবে। স্বদেশী মেলা তারই প্রতীক। স্বদেশী মানে, আমি দেখেছি কিশোরবাবু বলেছিলেন, স্বদেশী মানে পিছিয়ে যাওয়া নয়, স্বদেশী মানে আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাওয়া। আজ ভারত
প্রতিরক্ষা স্বনির্ভর হচ্ছে, প্রযুক্তিতে স্বনির্ভর হচ্ছে, অর্থনীতিতে স্বনির্ভর হচ্ছে। স্বদেশি মেলা, স্থানীয় বাজার, গ্রামীণ উদ্যোগে হচ্ছে আসল শক্তি। মেলার আয়োজক আমাদের মেয়র, ডেপুটি মেয়র অ্যান্ড হিজ টিম, সামনে বসে আছে বোধহয় কর্পোরেটরগণ। এই যে উদ্যোগ নিয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমি পূর্বাশায় গিয়েছিলাম, এই পূর্বাশা আগেও ছিল, আজকের কথা বলছি। 24-25-এ শুধু একটা অনলি পূর্বাশা বিক্রি হয়েছে কত? 8,69,00,000। 25-26-এ এখনই 3 মাস বাকি থাকতে কত টাকা বিক্রি হয়েছে? 7,77,00,000। আমরা আসার আগে 18-র আগে কি ছিল? মাত্র 3.5 কোটি বিক্রি হতো বছরে। আজকে কলকাতার ঢাকুরিয়ায় দক্ষিণাপন মার্কেট, রবীন্দ্র সদনের পাশে এক্সাইড মোড়ে কলকাতা, উল্টোডাঙ্গা মানিকতলা বিক্রি হচ্ছে, দিল্লিতে বাবা খড়গ সিং মার্গে বিক্রি হচ্ছে ত্রিপুরার জিনিস। সেদিন তেলেঙ্গানা থেকে আসছে, একটা লোক কিনে নিয়েছে 7 লাখ টাকার জিনিস আমাদের। তার মানে ওই যে বলছে ভোকাল ফর লোকাল, এই যে গুরুত্বপূর্ণ জিনিস। আপনারা দেখবেন একটা জিনিস বলছি, দেখুন এই যে বলছে স্বদেশী আত্মনির্ভর ভারত, আমি দেখেছি কল্যাণ রায় বলেছেন, এটা স্বামীজি চিন্তা করেছিল। আত্মনির্ভর ভারত কনসেপ্ট অফ অবজেক্ট কি উদ্দেশ্য? উদ্দেশ্য হলো প্রডিউসেস ইটস ওন ক্রিটিক্যাল গুডস, অর্থাৎ জরুরি জিনিসগুলি নিজে উৎপাদন করো। রিডিউসেস ইম্পোর্ট ডিপেন্ডেন্সি, আমদানি নির্ভরতা কমাও। স্ট্রেংথেন ডোমেস্টিক ইন্ডাস্ট্রিজ, স্থানীয় শিল্পকে শক্তিশালী করো। কম্পিটস গ্লোবালি উইথ ইন্ডিয়ান প্রোডাক্টস, বিদেশি পণ্যের সাথে ভারতীয় পণ্যকে প্রতিদ্বন্দ্বী করে তোলো, প্রতিযোগী করে তোলো। কবে ঠিক করেছিল? 2020। 5টা পিলারের উপরে, 5 পিলার্স: ইকোনমি, ইনফ্রাস্ট্রাকচার, সিস্টেম, টেকনোলজি ড্রাইভেন, ভাইব্রেন্ট ডেমোগ্রাফি, অর্থাৎ ভারতের যে যুব শক্তি এন্ড ওয়ার্কফোর্স আছে সেগুলিকে কাজে লাগাও। ডিমান্ড, চাহিদা এবং সরবরাহকে ব্যালেন্স করে রাখা। দি ক্যাম্পেইন ভোকাল ফর লোকাল এনকারেজেস সিটিজেন্স অফ স্বদেশি প্রোডাক্টস, বুস্টিং ইন্ডিয়ান জবস এন্ড ইন্ডাস্ট্রিজ। আজকে সেই জিনিসটা বুঝতে হবে। এবং ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিয়াল সেলফ রিলায়েন্স, দেখুন কি করছে মোদিজি। যেটা একটু আগে বলেছে আমাদের ডাইনামিক মিনিস্টার সুশান্ত বাবু, মেক ইন ইন্ডিয়া, প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ, PLI স্কিম, 14 সেক্টরস, 14টা সেক্টরকে টার্গেট করেছে। কি 14টা সেক্টর? দেখুন, এই যে বলে মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, এমনি এমনি नहीं বলে। লার্জ স্কেল ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং, specifically focusing on mobile phones and specified electronic components. Second, IT hardware, including laptops, tablets, all-in-one computer and servers. Pharmaceuticals, covering critical drugs and biopharmaceuticals. Medical devices, domestic manufacturing of high-end medical equipment such as MRI machine and CT scan. Automobiles and auto components, including traditional vehicles and electric vehicle. Telecom and networking products focused on 4G, 5G equipment, routers and switches. High efficiency solar PV modules aimed at strengthening the renewable energy supply chain. Advanced chemistry cell, battery, critical for energy storage and the electric vehicles ecosystem. Textile products, specifically the man-made fiber and technical textiles. Food processing, India, including ready-to-eat, cooked foods, marine products and organic goods. White goods, manufacture of air conditioners and LED lights. Specialty steel, covering coated steel and high-strength steel for infrastructure. Drones and drone components, a rapidly growing sector driven largely
by MSMEs and startups. এই 14টা পিলারকে, এই 14টা জিনিসকে সামনে রাখছে। আজকে প্রোডাকশন লিঙ্কড এই যে 14 সেক্টর, সরকার বলছে তোমরা উৎপাদন করো, ফাইন্যান্সিয়াল সাপোর্ট যদি ইনসেনটিভ দিত আমরা দেব। বলতে পারেন যারা যারা একটু নেগেটিভ থিঙ্কিং করে তারা বলবে আরে সরকার বলছে, সরকারকে দিবে নাকি? একটু আগে আমাদের সুশান্ত বাবু একটা কথা বলেছিলেন, সেলফ হেল্প গ্রুপের বহুত স্টল আছে, আপনারা খেতে খেতে কথাটা শুনবেন। আমাদের সরকার আসার আগে টেকনিক্যাল টেক্সটাইলস, ফুড প্রসেসিং, ইন্ডিয়া ইনক্লুডিং রেডি টু ইট, কুক ফুডস, মেরিন প্রোডাক্টস and organic goods, white goods, manufacture of air conditioners and LED lights, specialty steel covering coated steel and high strength steel for infrastructure, drones and drone components, a rapidly growing sector driven largely by MSMEs and startups. এই 14টা পিলারকে, এই 14টা জিনিসকে সামনে রাখছে। আজকে প্রোডাকশন লিঙ্কড এই যে 14 সেক্টর, সরকার বলছে তোমরা উৎপাদন করো, ফাইন্যান্সিয়াল সাপোর্ট যদি ইনসেনটিভ দিত আমরা দেব। বলতে পারেন যারা যারা একটু নেগেটিভ থিঙ্কিং করে তারা বলবে আরে সরকার বলছে, সরকারকে দিবে নাকি? একটু আগে আমাদের সুশান্ত বাবু একটা কথা বলেছিলেন, সেলফ হেল্প গ্রুপের বহুত স্টল আছে, আপনারা খেতে খেতে কথাটা শুনবেন। আমাদের সরকার আসার আগে কটা সেলফ হেল্প গ্রুপ ছিল ত্রিপুরায়? 4160, 4160। আমরা 7 বছরে কত করেছি? 54,627। আগে মেম্বার কত ছিল? 39,941। এখন মেম্বার কত? 4,89,715। বলে ম্যাম আপনারা সেলফ হেল্প গ্রুপ করেছেন, পয়সা কি দিয়েছেন? এটাও শুনে নিন। রিভলভিং ফান্ড, আগে যারা আমাদের সরকারের আগে ছিল, রিভলভিং ফান্ড সেলফ হেল্প গ্রুপদের কত দিয়েছে? 4,26,00,000। আমরা কত দিয়েছি? 75,54,54 লক্ষ। আরেকটা ফান্ড আছে সরকার দেয়, কমিউনিটি ইনভেস্টমেন্ট ফান্ড, তারা কত দিয়েছে? 27,55,00,000। আমরা কত দিয়েছি? 687,59,00,000। ছেড়ে দিন। লোন কত পাইয়ে দিয়েছে ওরা? 4,96,00,000 টাকা লোন দিয়েছে সেলফ হেল্প গ্রুপে। আমারটা একটু লিখে নিন, 1,896,95,00,000। মুখে বলে না সবকা সাথ সবকা বিকাশ, মুখে বলে না, কাজ করে দেখায়। মোদিজি কাজ করে দেখায়, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক শাহ কাজ করে দেখায়, টিম উনার কাজ করছে। আজকে সেলফ হেল্প গ্রুপ আমি তো বড়াই করি, আজকে প্রেসার কুকার মনে হবে বিদেশ থেকে এসছে। অথচ আমার গ্রামের সূত্রধর প্রদীপ রুদ্রপাল, তার স্ত্রী ক্লাস 8-এ পড়ে, সেলফ হেল্প গ্রুপ সে বানিয়েছে, আমাদের রাজ্যপালকে দিয়েছে, আমাদের মুখ্যমন্ত্রী দিকে দিয়েছে, আরো কাউকে দিয়েছে। এই যে বলছি আজকে ম্যাচর অ্যাচিভমেন্ট, আজকে ইন্ডিয়া কোন জায়গায়? সেকেন্ড লার্জেস্ট মোবাইল ফোন ম্যানুফ্যাকচারিং ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর মধ্যে সবচেয়ে সেকেন্ড লার্জেস্ট মোবাইল ফোন ম্যানুফ্যাকচারিং ইন দ্য ওয়ার্ল্ড, আগে ছিল না। ইলেকট্রনিক প্রোডাকশন কস্ট প্রতি বছর 10 লক্ষ কোটি টাকা মূল্যের ইলেকট্রনিক পণ্য উৎপাদন হচ্ছে, এটার নাম ইন্ডিয়া। এর লাভ কি? জব ক্রিয়েশন হচ্ছে, এক্সপোর্ট গ্রোথ, রপ্তানি বেড়েছে, রিডিউস ইম্পোর্টস, আমদানি কমেছে। ডিফেন্সের একটু আগে বলেছে সুশান্ত বাবু, আগে আমরা কি আনতাম? মিগ, সুকুই, রাফাল ক্রয় করেছি। বর্তমানে তেজাস লাইট কমব্যাট এয়ারক্রাফট। আজকে আমাদের নিজস্ব, কারো কাছে যেতে হয় না। আইএনএস বিক্রান্ত
ফার্স্ট ইন্ডিজিনাস এয়ারক্রাফট ক্যারিয়ার নৌযুদ্ধের জন্য আইএনএস বিক্রান্ত, ব্রহ্মস মিসাইল, সুপারসনিক ক্রস মিসাইল। আরেকটা যেটা বলেছে, শুধু যুদ্ধের জন্য তৈরি না, আমরা কাউকে আক্রমণ করি না, কিন্তু আক্রমণ করতে আসলে কিভাবে প্রতিহত করতে হয় ইন্ডিয়া জানে। শুধু এটা না, আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম, আর্টিলারি গানস, ড্রোনস, অর্থাৎ দেশকে বাঁচানোর জন্য এগুলি তৈরি করেছে। দিল্লিকে দেখবেন চতুর্দিকে ঘিরে রেখেছে, কারো ড্রোন আসবে ওখানেই পড়ে থাকবে, ড্রোন দিল্লিতে পড়বে না। এটাকে বলে এয়ার ডিফেন্স ইন্ডিয়ান। আজকে ডিফেন্স এক্সপোর্টস আমাদের সরকার রেখেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি আসার আগে বছরে কত টাকা ডিফেন্স এক্সপোর্ট হতো? 1900 কোটি। আর এখন বছরে হয় 21,000 কোটি ডিফেন্স আইটেমস। আজকে এগুলি বুঝতে হবে। 90টার বেশি দেশে ইন্ডিয়ান এক্সপোর্টস ডিফেন্স ইকুইপমেন্ট, 90টা দেশের বেশি দেশে আমরা ডিফেন্স এক্সপোর্ট করি। আজকে শুধু নয়, একটু আগে বলছিল আমাদের কিশোর বাবু, আপনার চাঁদে নিতে হবে। চন্দ্রয়ান 3 ফার্স্ট ল্যান্ডিং নিয়ার মুন সাউথ পোল। সাউথ পোলে পৃথিবীতে ভারতের আগে কেউ যেতে পারেনি। দিস ইজ কল্ড ইন্ডিয়া, দিস ইজ কল্ড ইন্ডিয়া, দিস ইজ কল্ড মোদিজি, দিস ইজ কল্ড ভারত। আজকে বুঝতে হবে। ইন্ডিজিনাস লঞ্চ ভেহিকল পিএসএলভি, গগনয়ান LBM-3, নাবিক NAVIC, ইন্ডিয়াস ওন জিপিএস সিস্টেম নেভিগেশন। আপনারা জানেন আমেরিকার গুগল কোম্পানি জিপিএস যে নেভিগেশন আমরা ব্যবহার করতাম, এখনো করি, কিন্তু আমাদের ডাটা তো চলে যাবে, আমাদের ডাটা চলে যাবে। তাহলে কি করতে হবে? আমাদের নিজস্ব সিস্টেম করেছি নেভিগেশনের জন্য, নেভিক। এবং শুধু এটা নয়, কস্ট এফেক্টিভ স্যাটেলাইট লঞ্চেস ফর আদার নেশনস, বা অন্যান্য দেশ বলছে, ভারতকে বলছে, তোমরা আমাকে কিছু কিছু দেশ বলছে, বর্তমানে বলছে কম খরচে আমাদের স্যাটেলাইট লঞ্চ তৈরি করে দাও। দেখলেন ইন্ডিয়া কোন জায়গায় চলে গেছে? ওরা বলছে আমাদেরটা দেশে তৈরি করে দিয়ে যাও, লঞ্চ করে দিয়ে যাও। স্ট্র্যাটেজিক ইন্ডিপেন্ডেন্স, এখন আমি স্বাধীন, গ্লোবাল রিকগনিশন, বিশ্ব স্বীকৃতি দিচ্ছে। আজকে ডিজিটাল ইন্ডিয়া, ইউপিআই, ইউনিট পেমেন্ট ইনফ্রাস্ট্রাকচার, রিয়েল টাইম পেমেন্ট সিস্টেমে আমরা পৃথিবীতে প্রথম স্থানে। রিয়েল টাইম পেমেন্ট সিস্টেমে আমরা পৃথিবীতে, এটা আমাদের কন্ট্রোলে ইউপিআই। সারা পৃথিবীতে ডিজিটাল লেনদেন হয়, যা হয় সারা পৃথিবীতে ডিজিটাল লেনদেন যা হয় 49% ইন্ডিয়া, সারা পৃথিবী অনলি 51। বুঝতে পারছেন না আপনি? কল্যাণীদি বুঝতে পারছেন আপনি? মেয়র সাহেব বুঝছেননি আপনি? সারা পৃথিবী 51, ইন্ডিয়া শুধু একা 49%। আজকে এই জায়গায় আমাদের, আজকে ডিজিলকার, কোউইন, জেম, এটা আমাদের নিজস্ব। আপনারা জানেন নতুন যা স্টার্ট আপ থেকে ভারত পৃথিবীতে 3 নম্বরে, ইন্ডিয়া বিকেম দি 3rd লার্জেস্ট স্টার্ট আপ ইকোসিস্টেম। আজকে এই জিনিসগুলি আছে। লার্জেস্ট মিল্ক প্রডিউসার, পৃথিবীর মধ্যে কেউ আমাদের মতো দুধ উৎপাদন করতে পারে না, পৃথিবীতে না। আমরা শুধু আত্মনির্ভর নয়, বিদেশ আমাদের উপরে চলতে হবে। আজকে এমন টপ প্রডিউসার্স অফ রাইস, হুইট, পালসেস, ফিশ, এগ, আমরা টপ জায়গায় রয়েছি। আমাদের থেকে চাউল বেশি উৎপাদন করে চায় না, কিন্তু আমাদের মতো বেশি রপ্তানি করতে পারে না, কারণ বিভিন্ন দেশে রপ্তানি করি আমরা। উই আর ইন্ডিয়ান। আজকে এগুলি বুঝতে হবে। আজকে ইন্ডিয়া সাপ্লাই 60%। আজকে কোন জায়গায় রয়েছে? হেলথ ফার্মাসিউটিক্যালসে। পৃথিবীতে যত ভ্যাকসিন, জেনে নিন, পৃথিবীতে যত ভ্যাকসিন দরকার তার 60% ইন্ডিয়া সাপ্লাই দেয়। পৃথিবীতে যত ভ্যাকসিন দরকার ইন্ডিয়া 60% সাপ্লাই দেয়। এই জন্য ইন্ডিয়াকে বলা হয় ফার্মেসি অফ দি ওয়ার্ল্ড। আজকে ভারতকে বলা হয় ফার্মেসি অফ দি ওয়ার্ল্ড। আমি
আজকে আত্মনির্ভর ভারত ইজ নট আইসোলেশন বাট এম্পাওয়ারমেন্ট। India is confidently moving towards the goal of Viksit Bharat 2047 through Swadeshi, strength and indigenous innovation. আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকে খুব সুন্দর আয়োজন করেছে, যেটা সুন্দর